أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلناه في ليلة مباركة صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إنا زينا السماء الدنيا بزينة الكواكب صدق الله المولانا العظيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود بيقول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا وشفى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কোথায় হাঁটছ কোথায় হাঁটছ কোথায় চলছ কোথায় যাইবা চলিয়া এই দুনিয়ার মায়ায় পড়ে যেও না তাহা ভুলিয়া বলবল আলা বিকমালি حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم
বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ইনদা সিদরাতিল মুনতাহা। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সীমানা পর্যন্ত আসছি, সিদরাতুন অর্থ বড়ই গাছ। আওয়াজ দিয়ে বলেন, সিদরাতুন অর্থ কি? বড়ই গাছ। আর আওয়াজে বলেন, বড়ই গাছ। সিদরাতুন মুনতাহা অর্থাৎ শেষ স্টেশন। শেষ স্টেশন। কিসের শেষ স্টেশন? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি এক আকাশ দুই আকাশ এরকম করে সপ্তম আকাশ পাড়ি দিয়ে শেষ স্টেশনে আপনাকে নিয়ে এসেছি। এখান থেকে আর এক চুল পরিমাণ সামনের দিকে অগ্রসর হওয়ার ক্ষমতা আমার জিবরাইলের নাই। এখান থেকে আপনি একা যাবেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধু আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধু রূপে আখ্যায়িত করে উপরে নিয়ে যাচ্ছেন। জিবরাইলও যেতে পারবে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর নবী, এত উপরে যাওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই। আপনি যাবেন ওখানে, আপনি যাবেন, আল্লাহ তাআলা আপনাকে নেওয়ার ব্যবস্থা করে দেবেন। এখন যাবো কার সাথে? এখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সিঁড়ি পাঠিয়ে দেবেন, যার নাম হলো রফ। সুবহানাল্লাহ। যার নাম কি? রফ। রফ হবে চলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহর কাছে পৌঁছায় যাবেন। সুবহানাল্লাহ। যে সিদরাতুল মুনতাহা নামায় দিলেন, তার কাছেই হলো বাইতুল মামুর। তার কাছেই কি? বাইতুল মামুর। বাইতুল মামুরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন। ওখানে ৭০,০০০ ফেরেশতা প্রতিদিন ঢুকে। কয় হাজার ফেরেশতা? আওয়াজ দাও বলেন না। ৭০,০০০ ফেরেশতা ঢুকে ইবাদত করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে ইবাদত করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর শুকরিয়া আদায় করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। সমস্ত সাহাবা, সমস্ত ফেরেশতাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন, কথা বললেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন মসজিদ থেকে বের করে, যেখানে বাইতুল মামুর সপ্তম আকাশের উপরে আছে, ঠিক হুবহু তার নিচে বাইতুল কাবা আল্লাহ রেখে দিয়েছে। বাইতুল মামুর যেরকম সব সময় তাওয়াফ হয়, কাবা শরীফও সব সময় তাওয়াফ হয়। সুবহানাল্লাহ। তাওয়াফ থেকে এক সময় বিন্দু পরিমাণ সময় বাকি থাকে না আল্লাহ পাক করার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের মধ্যে থাকে দিন রাত 24 ঘন্টা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। জিবরাইল আলাইহিস সালাম হাতে ধরে নিয়ে এলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখতেছেন বড়ই গাছ, এর শেষ স্টেশন, তার পাশেই দেখলেন বাইতুল মামুর, আর এটাই হলো সমস্ত ফেরেশতাদের ইবাদতগাহ। যে সমস্ত ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতা একবারে ঢুকে তারা ইবাদত করে, কিয়ামতের আগে আর চান্স পাবে না। ৭০,০০০ ফেরেশতা একসাথে ঢুকে ইবাদত করে, কিয়ামতের আগে আর তারা চান্স পাবে না, আর দ্বিতীয়বার সময় তাদের হবে না। এবার মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিন কত ফেরেশতা বানায় রাখছেন। সুবহানাল্লাহ। আগে যদি বলা হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শেষ যাকে জান্নাতে দেওয়া হবে, কাকে? একদম শেষে যাকে জান্নাতে দেওয়া হবে, তাকেও এই 10 দুনিয়ার সমান জায়গা নিয়ে একটা জান্নাত তাকে আল্লাহ পাক দিয়ে দিবেন। সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকে টিটকারি করতেন, তাচ্ছিল্য করতেন, কি করে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবে, এত জায়গা কো, এত জায়গা কো। আপনারা জানেন যে সবচেয়ে দূরবর্তী যেই তারকাটা নাম কুয়াশা, নাম কি? কুয়াশা। সে এত দূরে যে সেখান থেকে পৃথিবীতে আলো পড়তে 1,00,000 কোটি আলোক বর্ষা সময় লাগে। সুবহানাল্লাহ। আর 1 আলোক বর্ষা তো জানেন যে এটার দূরত্ব কত। তো ওটা এত দূরে শুধু কল্পনাই করা যায়, কিন্তু ওই পর্যন্ত যাওয়ার কোনো ক্ষমতা কারোরই। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব,
আল্লাহ পাক বলেন আমি যা কিছু সৌন্দর্য তৈরি করেছি সব আমার মহাশূন্যের ভিতরে। সুবহানাল্লাহ। এই প্রথম আকাশে সেই সব দিয়া আমি তোমাদেরকে দেখায় দিচ্ছি। এরপরে আরো যে জগৎগুলো আছে, তোমরা তো সূরা ফাতিহা পড়ো, সর্বপ্রথম যে আয়াতে কারিমা পড়ো ওই আয়াতের ভিতরেই আমি আল্লাহ পাকের শুকরিয়া এটার সাথে সংযুক্ত করে দিয়েছি তোমাদের বোঝার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আওয়াজটা বলেন না, রাব্বিল আলামিন। আলামের বহু বচন আলামিন, বহু জগৎ। সুবহানাল্লাহ বলেন। বহু জগতের মালিকের প্রশংসা করতেছি। সুবহানাল্লাহ। প্রেজ বি টু আল্লাহ, the creator and sustainer of the world. সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যিনি বহু জগতের মালিক। আল্লাহু আকবার। এইজন্য ওই সময় বললে মানুষ মনে করতো, এখন বিজ্ঞানের যুগ আসার পরে যখন মহাকাশ, চাঁদ, এরপরে মঙ্গল গ্রহ, নেপচুন, বিভিন্ন গ্রহ নিয়ে যখন এগুলো আলোচনা হচ্ছে তখন মানুষেরা বুঝতে পারতেছে না রে, এটা তো ছোট্ট জায়গা, এর চাইতেও হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন এর চেয়ে বেশি জায়গা আল্লাহ পাক রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। বলবো আরো সামনে বলবো জায়গার অবস্থা কি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিদরাতুল মুনতাহায় নিয়ে বড় গাছ দেখাইলেন। নবীজি বড় গাছ দেখলেন, বড় গাছের পাতা বিশাল বড় বড়। সুবহানাল্লাহ বলে। বিশাল বড়। এখন প্রশ্ন করতে পারে, এত বিশাল বড় যদি পাতা, তার ফলটা কেমন? ফলও বিশাল বড়, ফলও বিশাল বড়। আমাদের বর্তমান দুনিয়াতে সর্বোচ্চ গড়ে 5.5 ফিট অথবা 6 ফিট এরকম উঁচা লম্বা হয়। তো একটা আপেল এতটুকু হয়তো 2-4 জনে পুরাটা মুখে দিয়ে খাইতে পারে, খুব কম সাজও না দেন, এটা পাওয়া যায় না। কিন্তু এটা টুকরা টুকরা করে সবাই খাইতে পারি, ঠিক কিনা? 2-3 ইঞ্চি মুখ আমাদের, কিন্তু আমরা খাইতে পারি। তো এত বড় বড়ই থাকবেই, সেটা খাবো কিভাবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে যখন প্রশ্ন করেন যে হে আল্লাহ রাসূল, আপনি এটা বললেন তো আল্লাহ পাক তো এই বান্দাদেরকে আর এতটুকু ডাকবে না, এক একজনকে 60 হাত লম্বা বানায় দিবে। কতটুকু? 60 হাত। মানুষ যদি এত লম্বা বানায় দেয় তার মুখ থাকবে কতটুকু? 2 ইঞ্চি, 3 ইঞ্চি না। একটা কাঁঠাল তো পুরো গিলা খেয়ে ফেলতে পারবে না, কি বলেন? পুরো একটা কাঁঠাল ধরে গিলা খেয়ে ফেলতে পারবে। তো আল্লাহ পাক এত বড় বড় বানায় দিলেন। সুবহানাল্লাহ। নবীজি খেয়াল করলেন বড়ই গাছের পাতার মধ্যে কি যেন কালো কালো লেখা। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন কি লেখা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে পাতাগুলো আপনি দেখতেছেন প্রত্যেকটা পাতার ভিতরে সারা জীবনে যত উম্মত আপনার আসবে সমস্ত উম্মতের নাম লেখায় পাতার মধ্যে। হযরতে সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালামের দফতর, যে দফতরে বসেন সেই দফতর পরিদর্শন করার জন্য নিয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালামকে দেখাইলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে দেখাইলেন বিশাল বড় দফতর। পুরো দফতরটা ঠিক হাতের মুঠোয়। সুবহানাল্লাহ বলেন। দেখলেন, এরপরে বের হলেন, নিয়ে গেলেন হযরতে ইসরাফিল আলাইহিস সালামের দফতরে। গিয়ে দেখেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম বিশাল বড় এক বাঁশি নিয়ে, যার নাম হলো সিংহা। যার নাম কি? সিংহা দাঁড়ায় আছে মুখের মধ্যে। সালাম দিলেন, ঢুকলেন, জিজ্ঞাসা করলেন, বললেন শেষ নবী, আখির জামানার পয়গম্বর। অভিবাদন জানালেন, ভিতরে আসার জন্য বললেন। দেখলেন এত বিশাল নবীজি পড়েন, এই পৃথিবী সারা দুনিয়া আর হাজার হাজার কোটি পৃথিবী একবার যদি বাঁশির ভিতর দিয়ে দেওয়া আশা করে কোথাও বাঁচবে না। এত বিশাল বড় একটা সিংহাসনে দাঁড়াচ্ছে। ওয়ানুফিখা ফিস-সূর, যখন আল্লাহ পাক বলবেন তখন ফুৎকার দিবেন, ফু দিয়ে দিবেন। এরপরে যখন বের হলেন হযরতে মিকাইল আলাইহিস সালামের দফতর পরিদর্শন করার জন্য গেলেন। গিয়ে দেখেন বিশাল বড় বাটন নিয়ে বসে আছে। আমাদের মোবাইলের মধ্যে যেমন বাটন থাকে না, কিবোর্ড থাকে, যে এরকম বিশাল বড় প্লেটের মতো নিয়ে বসে আছে, যেটা এই পৃথিবীর কয়েক গুণ বড়। হযরতে জিবরাইল আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, এটা কি? তখন হযরত জিবরাইল বললেন,
আর মিকাইল আলাইহিস সালামের সামনে যা দেখতেছেন এক এক জায়গার সুইচ, যদি কোথাও বৃষ্টি দিতে হয়, বাতাস বর্ষণ করতে হয়, মেঘমালা দিতে হয়, তাহলে সেই এলাকার মাঝখানে টিভি দেওয়ার সাথে সাথে সেখানে চলে যায়। আমরা মনে করি প্রাকৃতিক, এটা মিকাইল আলাইহিস সালাম থেকে আসে, আল্লাহ পাক তাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীকে দেখাইলেন, নবী ঘুরে ঘুরে দেখলেন। এরপরে শেষ দপ্তরে আসলেন হযরত আজরাইল আলাইহিস সালামের দপ্তরে। কার দপ্তর? আওয়াজ বলেন না, কার দপ্তর? আজরাইল আলাইহিস সালামের দপ্তরে আসলেন, ঢুকলেন, জিজ্ঞাসা করলেন, দেখেন বিশাল বড় বড়ই গাছ, বড়ই গাছের প্রত্যেকটা পাতার মধ্যে নাম লেখা। জিজ্ঞাসা করলেন